সামনে আজমত নিয়ে সারা বাংলাদেশে জিহাদের ময়দানে অজর ভূমিকা রাখছে সেই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনারা জানতে চাই সত্য না মিথ্যা বলেন? এই মামলা কি সত্য? এবং না এটা সুন্নিয়তের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আপনারা বলেন সুন্নিয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা বলেন? তাই আমরা যদি সুন্নি হই, নবী প্রেমিক হই, শুধু গিয়াসউদ্দিন তাহিরি নয়, এমন অনেক সুন্নি আলেমকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে তাদেরকে আক্রমণ করছে, অনেক আলেমকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। আমরা কি আর এটা হতে দিব? হতে দিব? আজকে এই পট্টই, এই চান্দিনা উপজেলার পট্টই নুরানি প্রোগ্রাম থেকে রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা ওই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়েছে, অতি সত্বর ওই মামলাকে প্রত্যাহার করুন, না হয় বাংলার কোটি কোটি সুন্নি জামাত জনতা 100% আমরা অবশ্যই রাজপথে নামবো। তারপরেও আমরা কোনো ওয়াহাবি নাস্তি মতবাদ এই দেশে প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা রাজি আছি কিনা বলেন? এই দেশ আউলিয়া কেরামদের দেশ, এই দেশ অলি আল্লাহর দেশ। বাতিল শক্তি কোনদিন এই দেশে আক্রমণ করে মাজার ভাঙবে, আল্লাহর অলিদের দরবার শরীফ নষ্ট করবে, পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, অলি আল্লাহদের শান আজমতকে কটাক্ষ করবে, সুন্নি আলেমদেরকে যা ইচ্ছা তাই করবে। যদি আপনাদের অন্তরের মধ্যে মাওলানা হুসাইনের প্রেম থাকে, আমরা যারা সেখান থেকে ডাকি, আপনারা সারা দিবেন কি বলেন? দিবেন কি দিবেন না? মামলা কেন প্রশাসন? মামলা কেন দুষ্পনেরা দুষ্পনেরা? এই চান্দিনা উপজেলা রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে আজকে আমাদের যারা সম্মানিত উপদেষ্টা বৃন্দ রয়েছেন, তাদের কাছে আমাদের জোর দাবি, প্রাণের দাবি, অতি সত্বর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আপনারা মনে করবেন না এই দেশে সুন্নি জনতা নাই, বরং আমি আপনাদেরকে অবশ্যই আপনাদের কানে কথাগুলো দিচ্ছি, এই জন্য আপনারা অবশ্যই বিশ্বাস রাখবেন, অবগত থাকবেন। এই দেশ সুন্নিয়তের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ কোনদিন কোন পাপের শক্তি এই দেশের কোন অবস্থায় সামান্য আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে বাঁচতে পারে নাই, পারবো না। আমরা সুন্নিরা শান্তিকামী মানুষ, আমরা কোনদিন লাঠি ছোট হাতে নেই নাই, সন্ত্রাসী করে নাই, আমরা কোনদিন কাকেও একটা আঘাত করছি এই প্রমাণ অতীতে কেউ দিতে পারে নাই, এখনো দিতে পারবে না। তাই আমাদের আউলিয়া কেরামগণ, হক্কানি আলেমগণ, তারা বাক স্বাধীনতা প্রকাশ করছে হকের পক্ষে, কোন অবস্থায় যেন তাদেরকে কণ্ঠরোধ না করা হয়। আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে যারা রাষ্ট্রপরিচালক আছেন, প্রশাসকবৃন্দ আছেন, অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সুন্নিদেরকে, সুন্নি উলামায়ে কেরামদেরকে, হক্কানি পীর মাশায়েখদেরকে তার যার যার অবস্থান থেকে হক মত প্রকাশ করার সুযোগটুকু দেওয়ার জন্য এই মাহফিলের পক্ষ থেকে আহ্বান জানাইলাম।